আসসালামু আলাইকুম। আজকে আমরা বাচ্চাদের নিয়ে গ্রামে এসেছি আমার ননাসের বাড়িতে বেড়াতে। কারণ বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে। বেশ কিছুদিন ধরে ঈদের পর থেকে আমরা শুধু বেড়াচ্ছি আর বেড়াচ্ছি। তো এই যে ননাসের বাড়িতে এসেছি, গ্রামে যাদের আত্মীয়স্বজন আছে তারা দেখবেন, গ্রামে কেউ বেড়াতে গেলে হঠাৎ করে তাদের জন্য কিন্তু হঠাৎ করে অনেক বেশি আয়োজন করতে পারে না। কারণ শহরের মতো যখন তখন চাইলেই হচ্ছে মাছ, মাংস এগুলা বাজার থেকে কিনে আনতে পারে না। কারণ বাজারটা আসলে অনেক বেশি দূরে, আর তাছাড়া বাজারে কিন্তু সপ্তাহে ২ দিন কিংবা ৩ দিন বসে। তার জন্য হচ্ছে ঘরে পালা মুরগি, হাঁস, কবুতর এগুলো হচ্ছে জবাই করে মেহমানদের আপ্যায়ন করা হয়। তো আমার ননাস আজকে হচ্ছে পাট শাক, তারপরে হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি, কবুতরের মাংস এগুলো রান্না করে আমাদের আপ্যায়ন করেছে। সেগুলো খেয়ে আমরা একটু রেস্ট করেছি। তারপর যখন রাত হয়েছে তো রাতের জন্য রান্না বান্না করছে। তো আমার ননাস একা একা রান্না করতে পারবে না, কারণ কাজ তো অনেক বেশি, মানুষ অনেকজন, রান্না বান্নাও অনেক বেশি করতে হবে। তো এই যে আমি আর ভাবি মিলে একটু হেল্প করছিলাম, মাংসটা কেটে দিচ্ছিলাম, আর আপা এইদিকে হচ্ছে রান্নার ব্যবস্থা করছিল। কারণ গ্রামে তো বেশিরভাগ কারেন্ট থাকে না, তো একটু একটু কারেন্ট আসে তারপর আবার চলে যায়, চলে গেলে আর হচ্ছে কারেন্ট আসার নাম থাকে না। তো কারো মোবাইলের লাইট কিংবা চার্জার লাইট দিয়ে হচ্ছে এই কাজগুলো হচ্ছে করে থাকে। তো আমরাও সেম একই কাজ করছি, মোবাইলের লাইট ধরে ধরে কাজ করছি, কারণ এর ছাড়া কোনো উপায় নেই, রান্না বান্না করতেই হবে। তো আমরা আর গ্রামে একটা জিনিস খুবই ভালো লাগে, এক ঘরে মেহমান আসলে ২-৩ জাম মিলে ঝটপট হচ্ছে হাতে হাতে কাজ করে দিয়ে সেই কাজগুলো হচ্ছে শেষ করে দেয়। তো এই যে আমরা আপার বাড়িতে এসেছি, আর আপা যারা মিলে হচ্ছে কাজ করছিল। তো এখানে হচ্ছে আলু ভাজিটা হচ্ছে আমি কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে পিঠা বানাচ্ছে বাচ্চাদের জন্য। আর এই মশলা পিঠাটা সবাই অনেক বেশি পছন্দ করে, তার জন্য আমরা বললাম যে আপনারা রাতের বেলার জন্য মশলা পিঠাটাই করেন, কারণ সন্ধ্যার সময় বাচ্চারা খুব মজা করে খাবে। তো এই যে আপা পিঠা ভাজছিল আর আপার যা হচ্ছে বানিয়ে দিচ্ছিল, এটাই আসলে অনেক মজা। গ্রামে আসলে কেউ বেশি মানুষ বেড়াতে আসলে দেখবে আশেপাশে যারা আছে তারা কিন্তু হাতে হাতে করে দেয়। তেমনই আজকে আমার খুবই ভালো লাগছিল দেখে যে আপার কাজগুলো, অর্ধেক কাজগুলো হচ্ছে আপা যারা মিলে করে দিচ্ছিল, যার কারণে খুব সহজে রান্নাটা আসলে করে নেওয়া হয়েছে। তো এদিকে আপা আমাকে বলছে যে মাংসটা রান্না করার জন্য। তো একে তো কারেন্ট নাই, মোবাইলে লাইট ধরে কাজ করানো হচ্ছে, বাচ্চারা অনেক বেশি বিরক্ত করছে, যার কারণে খুব আসলে তাড়াতাড়ি করছিলাম যে কখন আসলে রান্নাটা হবে, বাচ্চাদের খাইয়ে দিয়ে একদম ঘুম পাড়িয়ে দেবো। আর প্রচুর পরিমাণে গরম পড়েছে, একে তো গরম আর একে তো হচ্ছে কারেন্ট নাই। আর গ্রামে তেমন বেশি একটা কারেন্ট থাকে না, আপনারা যারা গ্রামে আসেন তারা দেখবেন গ্রামে কিন্তু একদমই কারেন্ট থাকে না, খুব কমই থাকে, যতটুকু আসে একটু থেকে আবার হচ্ছে কারেন্টটা চলে যায়। তেমনই অল্প একটু আসছিল কারেন্ট, এসে আবার চলে যায়, বাকি কাজগুলো এই লাইট ধরেই হচ্ছে অন্ধকারে করতে হয়, কিচ্ছু করার নাই, গ্রামের পরিবেশটা আসলে এরকমই। তো এই যে আমি হচ্ছে মাংস রান্না করার জন্য মশলাপাতি আগিয়ে দিয়ে দিলাম, তারপর কষিয়ে তারপর মাংসটা হচ্ছে দিয়ে নিলাম, মাংসটা দিয়ে তারপর হচ্ছে বাকি কাজগুলো আমরা দুই যা মিলে হাতে হাতে করে দিচ্ছিলাম। তো এই যে রান্না বান্না করে নিয়েছি, মাংসটা হচ্ছে বসিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম, কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে, বাহিরে চেয়ার দেওয়া হয়েছে, সবাই আসলে এখানে বসে বাতাস খাচ্ছে। তো আমরাও হচ্ছে গিয়েছিলাম বাতাস খাওয়ার জন্য, সেই ভিডিওটা আসলে করতে পারিনি। তো এইদিকে হচ্ছে মুরগির মাংসটা হচ্ছে দিয়ে নিয়েছি, আর আমি তরকারি রান্না করেছিলাম, আর স্নেহা অনেক বেশি বিরক্ত করছিল, যার কারণে আমার হচ্ছে রান্নাটা একদমই করতে ভালো লাগছিল না, কারণ যেহেতু অনেক গরম পড়েছে, ও ঘেমে একদম অস্থির হয়ে গেছে, আর হচ্ছে রান্নার পাশে আছে কেউ নেই। তো আমাকেই হচ্ছে এই কাজটা দেখতে হচ্ছে, লাকড়ির চুলা জালও ঠিক করতে হচ্ছে, তরকারি নাড়াচাড়াও করতে হচ্ছে। এই যে রান্নাটা হচ্ছে ঢাকনাটা দিয়ে আমি হচ্ছে একটু বাহিরে গিয়েছিলাম স্নেহাকে একটু ঘুম পাড়াতে। তো স্নেহাকে সহজে আসলে ঘুম পাড়ানো যায় না, তো ভাবলাম একটু ঝোলটা দিয়ে হচ্ছে স্নেহাকে ঘুম পাড়াবো। তো এই যে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ঝোলটা আগে দিয়ে নিলাম, তারপর হচ্ছে স্নেহাকে যখন ঘুম পাড়াতে গিয়েছি, এসে দেখি তরকারি বেহাল অবস্থা। স্নেহাকে ঘুম পাড়িয়ে এসে দেখি তরকারি ঝোল একদম শুকিয়ে গেছে, তারপর আরেকটু পানি দিয়ে আর গরম করে নেওয়া হয়েছে, আর এদিকে আবার আলু ভাজিটা করে নিয়েছে, আর সময় বেশি না থাকার কারণে ভাবি হচ্ছে এদিকে পোলাওটা রান্না করে নিয়েছে। গ্রামে আসলে এই সিম্পল খাবারগুলো অনেক বেশি ভালো লাগে। ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।